উপদেষ্টা আছে ওরা টিএসসি থেকে প্রেস ক্লাব আসতে পারে না 20 টাকার জন্য, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা এখন মনে করেন ফ্রান্সে বা আমেরিকা ওরা এখন মনে করেন জায়গা বিস্তারিত আছে ওখানে যাওয়ার জন্য। তাহলে আমাদের দেশে মনে করেন যদি এইভাবে যদি লুটপাট হয় তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব। আমি মনে করি যে এই উপদেষ্টার মধ্যে খালি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ছাড়া একটাও যোগ্য না, সব অযোগ্য। এরাই দেশকে ধ্বংস করার কারিগর হলো এরাই। আমরা আগে দেখেছি যারা মনে করেন এখন উপদেষ্টা আছে ওরা টিএসসি থেকে প্রেস ক্লাব আসতে পারে না 20 টাকার জন্য, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা এখন মনে করেন ফ্রান্সে বা আমেরিকা ওরা এখন মনে করেন জায়গা বিস্তারিত আছে ওখানে যাওয়ার জন্য। তাহলে আমাদের দেশে মনে করেন যদি এইভাবে যদি লুটপাট হয় তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব। আমাদের সাধারণ মানুষের কথা তো কেউ ভাবে না। আর বর্তমান যে উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এ তো মনে করেন বর্তমান ছাত্র যারা আছে বা ছাত্র সমাজ যারা আছে এই পোলাপানগুলো মনে করেন এরা ধ্বংস করবে নাকছে। আমরা সাধারণ মানুষ যা মনে করি তা কারণ এই ডক্টর ইউনূস এই পোলাপানগুলো আপনার আশ্রয় দিয়ে এবং কি দিয়ে মনে করেন এই পোলাপানগুলোকে মনে করেন ধ্বংস করবে নাকছে। আজকে পোলাপান মনে করেন ছাত্র সমাজ মনে করেন আজকে লেখাপড়া টেবিলে নাই, ওদের মনোযোগ খালি রাজনীতির দিকে, ওদের মনোযোগ খালি কিভাবে মনে করেন মানুষের কাছ থেকে টাকা আদায় করা যাবে, ওদের মনোযোগ খালি কিভাবে এমপি হওয়া যাবে, কিভাবে মন্ত্রী হয়ে মনে করেন আপনার টাকা ইনকাম করা যাবে। এই হলো বর্তমান মনে করেন পরিস্থিতি। কিন্তু একটা এমপিগিরি করা একজন জনসাধারণের করা এটা রাত দিন তো অভাব। তার কারণ যারা জনসাধারণের যারা খেজমত করে ওই শ্রেণীর লোকই হলো আলাদা। আর এরা তো মনে করেন আপনার 2 দিনের কাঙ্গালি, এরা জনগণের কি বুঝবো। তার কারণ মনে করেন এখন দেখেন যত মনে করেন বর্তমান ছাত্র আমরা যারা মনে করেন যা করে আমরা আগামী দিনে ভবিষ্যৎ মনে করি, আজকে মনে করেন কিছু কিছু ছাত্র মনে করেন আপনার একটু থুতু ফেলানি নিয়ে মনে করেন কলেজ মনে লুটপাট করবে নাকছে, কলেজ ভাঙবে নাকছে, আপনার সব দিক দিয়ে মনে করেন অশৃঙ্খল করবে নাকছে। তাহলে এটা কি এরকম যদি হয় তাহলে মনে করেন পোলাপানের আরও সাহস বেড়ে যাবে গা। যখন মনে করেন আপনার এই সরকার যখন মনে করেন পতন হবে বা এই সরকার যখন চলে যাবে গা, যখন একটা দলীয় সরকার আসবে তখন মনে করেন এখন যে টাকা পয়সাগুলো পাইতেছে তখন মনে করেন এই টাকা পয়সাগুলো পাবো না। তখন মনে করেন ওদের বাপ মায়েক বলবো। আজকে তো যারা গার্জিয়ান আছেন আমরা এই গার্জিয়ানকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা সাধারণ মানুষ আজকে যারা মনে করেন আপনাদের সন্তানকে মনে করেন রাস্তায় নামায় দিয়ে রাজপথে নামায় দিয়ে মনে করেন যারা খুশিতে মনে করেন হয়ে আছেন, যখন মনে করেন এই সরকার থাকবে না তখন মনে করেন এই ছাত্রদের কোনো দাম থাকবে না, তখন মনে করেন আপনাদেরকেই মনে করেন আপনার জ্বালা যন্ত্রণা সহ্য হবে, জ্বালা যন্ত্রণা হবে। তার কারণ যখন মনে করেন ডানে বাম থেকে যখন টাকা না পাবে তখন আপনাদের গলায় মনে করেন ছুরি ধরবে এবং কি দাও ধরবে, ওই টাকা দেবি 10,000 নাইলে তো তোর মতো বাপ মায়েকে আমরা মেরে ফেলবো। এরকম পরিস্থিতি যদি না হয় আপনারা আজ থেকে এটা লেখে নেন। আজকে যে 14 তারিখ অক্টোবর নাকি নভেম্বরের, আজ থেকে যখন একটা দলীয় সরকার আসবে তার 2-3 বছর পরে দেখতে পারবেন যে এই ছাত্রদের অবস্থা কীরকম, বা এই যারা মনে করেন রাজনীতির মধ্যে আছে বর্তমান, বা এই যে পড়া টেবিলে মন না দিয়ে যারা মনে করেন এই নেশার মধ্যে আছে তাদের বাপ মায়ের পরিস্থিতি কী হয় আপনারা সামনে দেখতে পারবেন। আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ এই সরকার এসে মনে করেন এই যুব সমাজকে ধ্বংস করবে নাকছে, এই ছাত্র সমাজকে ধ্বংস করবে নাকছে। আমরা সাধারণ মানুষ যা মনে করি আজকে দেখেন দেশের পরিস্থিতি কোন দিকে গেছে। আজকে দেশের একটা মানুষ মনে করেন নিরাপদ নাই, একটা মানুষের কোনো শান্তি নাই। তাহলে আমরা দেশে এটা কী ভাবি? তাহলে এরকম স্বাধীন তো আমরা চাই নাই রে ভাই। আমরা চাই আমরা কর্মজীবী মানুষ যারা আছি, আজকে দেশের মধ্যে কোনো কর্ম নাই। ঢাকা শহরের মধ্যে রিস্ক হ্যান্ডেল ছাড়া কী কর্ম আছে দেখেন তো, যে কর্মটা আছে। আগে 20 তলা বিল্ডিংয়ের সারা বাড়ি প্রজেক্টের কাজ ছিল, আমরা গরিব মানুষ যেখানে গেছি 1000-1200 টাকা ইনকাম করেছি। এখন তো মনে করেন আমরা 300, 400, 200 রুপে মনে করেন ইনকাম করে পাইতেছি না। আর যদি একটি যেদিন এলা ইনকামের পথ দেখি ওই দিনই আস্থা অবরোধ, আর রাস্তা অবরোধ করি এগুলো স্বাধীন বাংলাদেশ। তাহলে আপনারা এই দেশ চালাবার এসে যদি আমাদের জনগণকে যদি ভোগান্তি করেন তাহলে এটা কোন লাভ হলো? কোন লাভটা হলো? দেখেন আমরা কয়েকদিন আগে দেখলাম এই যে ছাত্র সমন্বয়ক যাদেরকে আমরা বলি বা যারা এই সরকারের আশ্রয় নিয়ে মনে করেন এই কার্যকলাপগুলো করবে নাকছে, তার বাপ চলা রিস্কা ওই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা। ওই কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং তুলবে নাকছে, ও ধরা খাইলো। ওই গুলশান এক বাড়ির মধ্যে চান্দাবাজি করবে যায় ধরা খাইলো। এই কলা বাগান দেখলাম ওরা ধরা খাইলো। তাহলে এই কি এলে দুর্নাম না? একটা রাজনীতি যদি করবে যা ছাত্র করে একটা
এই যারা গণ উদ্বোধন করেছে ওই নাহিদ কন সাজিস কন বাই কন যাই কন এরা তো বর্তমান দুর্নামের ভাগী হয়ে গেছে তার কারণ এরা টেকার কাছে বিক্রি হয়ে গেছে এরা টেকার কাছে লুবি হয়ে গেছে এদের করা কাম আসিল যাতে 5টা বছর এদের ধৈর্য ধরা কাম আসিল ওরা 5টা বছর ধৈর্য ধরিয়ে এরা যেখানে লুটপাট হয় যেখানে চাঁদাবাজি হয় যেখানে আপনার অশৃঙ্খল হয় এই জিনিসগুলোকে কন্ট্রোল করা কাম আসিল তাহলে এই নির্বাচনের মধ্যে যাই যাক বিএনপি যাক বা জামায়াত যাক বা যাই যাক 5 বছর গেলাগা পরে যখন দেশ কন্ট্রোল করবে না পাইলে যখন চাঁদাবাজি বেড়েই গেল বর্তমান যে চলতেছে চাঁদাবাজি তখন এই ছাত্র সমাজে আমরাই সাধারণ মানুষ ডাক দিতাম এই ছাত্র সমাজ তোমরা রাজনীতি করো তোমরা দল গঠন করো আমরাই ভোট দিব আমরা তার কারণ আগের যারা রাজনীতি করো আমরা বিশ্বাস করি না কিন্তু এখন কি হলো এখন দেখতেছি ওদেরই দুর্নাম বেশি ওদেরই বদনাম বেশি আজকে মনে করেন যারা মনে করেন এর আগে দেখছি আমরা যারা এই যে নাহিদ কন সাজিস কন আপনি যারা এই যে দল গঠন করছে এরা মনে করেন ওই টিএসসি থেকে মনে করেন এই প্রেস ক্লাব 20 টাকা বে করে আসে মানে ওরা কোটি কোটি টাকা দিয়ে সমাবেশ করে তাইলে মনে করেন এটাই কি তাহলে এই টাকাগুলো কই পাইলো আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হলো কিন্তু আমি এই জন্যই বললাম যে যদি ওরা যেভাবে মনে করেন ওরা এই রাজনীতি দল গঠন করছে এবার 5টা বছর এবার ধৈর্য ধরা কাম আসছিল ধৈর্য ধরিয়া মানুষের আগে মনের মধ্যে যাওয়া কাম আসছিল তাহলে সে মানুষ এবারে ভোট দিল এখন তো মনে করেন ওর কোনো পাত্তাই থাকবো না বর্তমান যে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে আমরা সাধারণ মানুষ বর্তমান ভালো নয় আমরা এটাই জানি দেশ ধ্বংসের দিকে যেতেছে দেশ আমার মনে হয় যে আমেরিকার কথা যাই শুনছে যে দেশই শুনছে এই দেশে ধ্বংস আমরা তো মনে করবেন বর্তমানে ইনু সরকারের আমেরিকার দালালি করিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করবেন আমাদের মতো সাধারণ মানুষকে মনে করেন পথের ভিখারি বানাবেন উনি হলো আচ্ছা বুঝতে পারছি আরেকটা বিষয় বলেন যে আগের আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা কেমন দুর্নীতি করেছে এখন এবং এরা কেমন করছে হ্যাঁ এবং আগেরগুলো যদি পালাতে হয় তাহলে এদের অবস্থা কি হবে এইটা একটু জোরালো ভাষায় বলেন তো দেখি দেখেন ওরা যে 16 বছরে যা ক্ষতি না করছে এরা এই 14 মাসে তার চেয়ে 10 গুণ ক্ষতি করে ফেলেছে দেশেরও ক্ষতি করেছে জনগণেরও ক্ষতি করেছে তাহলে 11 কি হবে আপনি বুঝেন না ওরা তো মনে করেন সম্মানের সাথে আপনার এই যে ভারত যায় বসে আছে এরা তো মনে করেন ওই কোন জায়গা যাবো এরা ভারত যাওয়ার বুদ্ধি আছে কিন্তু পাকিস্তান পালা পাবো ফ্রান্সে যাবো এই নিউজ দেখবেন এগরে থিয়ে এগরে এমন বিপদে মহিলা ফেলাবো এই নিউজ সরকার থুয়ে মনে করেন ইনুজ ভাগবো তাও ইনুসের সব জায়গায় পথ আছে কিন্তু এগর কোন দশা হবো আমরা সাধারণ মানুষ চিন্তা ভাবনা করবেন এগর নিয়ে যে এগর কোন দশাটা হবো আমরা সাধারণ মানুষ এটাই ভাবতে আছি তার কারণ এটাই ভাবতে আছি এই জন্যই মনে করেন এরা মনে করেন দেশের মধ্যে পরিস্থিতি মনে করেন আপনার অন্যদিকে নিয়ে গেছে তার কারণ এরা দেশ ধ্বংসর নিয়ে গেছে তার কারণ একটা ব্যক্তি মনে করেন বর্তমান শান্তিতে নাই মানুষ যখন মনে করেন শান্তিতে না থাকবো মানুষ যখন মনে করেন আপনার অশান্তিতে থাকবো তখন মনে করেন আমরাই মনে করেন এই গামছা বেঁধে কোমরে গামছা বেঁধে মনে করেন রাস্তার মধ্যে মনে করেন নেমে যাবো তখন 71 সালে যেরকম মনে করেন আমাদের মতো সাধারণ মানুষ গেলে যুদ্ধ করেছে এরকম মনে করেন যুদ্ধ আবার মনে সামনে পরিস্থিতি আবার হতে পারে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি